হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে Coinbase এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আপনারা বিটকয়েন অথবা আপনাদের ইউএসডিটি, তারপর লাইটকয়েন, ইথেরিয়াম কয়েন, এই কয়েনগুলো আপনারা অনলাইন থেকে ইনকাম করেন এবং এই কয়েনগুলো আপনারা কোথায় রাখবেন সেটা নিয়ে অনেকে চিন্তিত। যারা নতুন Coinbase অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। বন্ধুরা, আপনারা সিম্পলি জাস্ট এখানে সার্চ বক্সে লিখবেন coinbase.com, কয়েন সরি coinbase.com লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। পরে এখানে ইমেলটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলেও আপনাদের এখানে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি বলে দিই। আপনারা আপনাদের নাম দিবেন, যেমন ধরেন আমার রাহিম আহমেদ, তাহলে আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর একটা অথবা দুইটা অক্ষর আপনারা বড় দিবেন, যেমন ধরেন রাহিম প্রথম অক্ষর বড়, এখানে পাসওয়ার্ডটাও বড় দিবেন, অথবা রাহিমের লাস্টের অক্ষর এম অথবা মাঝের অক্ষর এ, আপনারা যে কোনো একটা এখানে বড় দিয়ে দিতে পারেন অক্ষর, বা দুইটা এখান থেকে আহমেদেরও এম এবং রাহিমের এম, দুই এমটা বড় বড় দিয়ে দিতে পারেন, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে দিবেন। তারপর আপনাদের এখানে সিম্বল অথবা আশ্চর্যবোধক চিহ্ন, কমা, ডট, আপনারা এই সিম্বলগুলো ইউজ করবেন। প্রথমত হচ্ছে অ্যালফাবেট আপনারা ইউজ করবেন এবং সেটা বড় হাতের একটা অথবা দুইটা দিয়ে দিবেন। তারপর নাম্বার ইউজ করবেন এবং এই আশ্চর্যবোধক চিহ্ন অথবা সিম্বলগুলো আপনারা ইউজ করবেন। তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ভেরিফিকেশন করতে বলবে। তারপর এখানে লেখা আছে কার্স, তো আপনারা কার্সগুলো সিলেক্ট করবেন। কার্সগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হ্যাঁ, এখানে কার্স নাই, তো সেক্ষেত্রে আপনারা এখন ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অপেক্ষা করুন। হ্যাঁ, এই দেখেন ভেরিফাই ইওর মেইল। আপনার মেইল বক্সে যখন আপনি এরকম ক্রিয়েট করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর আপনাদের মেইল বক্সে আপনাদের একটা মেইল চলে যাবে Coinbase থেকে এরকম। সেখানে আপনাদের এই সবুজ বাটনের মতো ইমেল ভেরিফাই মেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো চলে আসবে। নতুন একটি উইন্ডো চলে আসছে। তারপর এখানে বাংলাদেশ, হ্যাঁ, তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। ফোন নাম্বারটা দিয়ে আপনি জাস্ট এটা সেন্ড কোডে ক্লিক করবেন। ওকে, সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার একটা কোড চলে আসবে আপনার ফোনে, আপনার সিমে। তো আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন জাস্ট সিম্পলি। হ্যাঁ, কোডটা চলে আসছে 41349992। এখানে ক্লিক করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে।
আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনারা এখানে কি করবেন, এই যে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এখানে এই দেখেন, এখানে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তারপর আপনারা এখানে নাম যেগুলো আছে আপনারা এগুলা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তারপর হচ্ছে এই যে লিগ্যাল ইনফরমেশন, এখানে আপনার ডেট অফ বার্থ এবং সবগুলা এখানে সিলেক্ট করে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবেন, ইউনিট, তারপর সিটি দিয়ে দিবেন, স্টেট কোথায় দিয়ে দিবেন, তারপর বাংলাদেশ, পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন এবং আপনি যদি আইডি কার্ড অথবা পাসপোর্ট থাকে তাহলে আপনি ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর এই দেখেন আপনি কি দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি। আপনার তিনটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। আপনি জাস্ট ন্যাশনাল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবক্যাম যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এবং মোবাইল ক্যামেরা দিলেও সেটা সিলেক্ট করবেন, অথবা যদি আপনি ফাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনি জাস্ট এখানে ফাইল আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রন্ট এবং ব্যাক, আপনার পাসপোর্টের ফন্ট আইডি কার্ডের ফন্ট অথবা পাসপোর্টের ফন্ট এখানে সিলেক্ট করবেন আর এখানে ব্যাকটা সিলেক্ট করবেন। এভাবে এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করে আপনার ফাইল থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং আইডি কার্ডের ব্যাক সাইড অথবা পাসপোর্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলে আপনার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন। সো আপনি লেনদেন করতে পারবেন, ভেরিফাইড না করেও আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন এবং আপনি চাইলে আপনার যে কারো আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।